Assalamualaikum everyone, this is Arnab. Welcome to my another video. So আজকের আমার এই ভিডিওটা হতে যাচ্ছে একটা শর্ট ভিডিও এবং আজকের এই ভিডিওটা হবে আমার বাইকে কিছু অ্যাক্সেসরিজ ইনস্টল করা নিয়ে। সো ফার্স্ট যে কাজটা করাবো সেটা হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। অলরেডি প্রায় 4000 কিলোমিটার চালাই ফেলছি। সো এখন আমরা ফার্স্টে যাব একটা পাম্পে যেখান থেকে আমি আমার বাইকের ইঞ্জিন অয়েলটা কিনবো। সো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আমি এই মুহূর্তে অলরেডি চলে আসছি পেট্রোনাস পাম্পে এবং এখান থেকে আমি আমার ইঞ্জিন অয়েলটা নিব এবং আমি অলওয়েজ ইঞ্জিন অয়েলটা পাম্প থেকে নেওয়াটা প্রেফার করি, কারণ পাম্পে যে ইঞ্জিন অয়েলটা পাওয়া যায় সেখানে ডুপ্লিকেট হওয়ার চান্স একেবারেই নাই। এবং লাস্ট একটা দোকান থেকে আমি একবার চেঞ্জ করাইছিলাম, তো সেখানে একটা ব্যাড রেকর্ড পাইছি, তো যার জন্য আমি আর এরপর থেকে আর কখনো রিস্ক নেই না। তবে এই ইঞ্জিন অয়েলটা অস্থির লেভেলের জোস। আপনি এই ইঞ্জিন অয়েলটা দিয়ে 5000 কিলোমিটার চালানো যায়। সো আমি ইঞ্জিন অয়েল অলরেডি দুইটা নিয়ে নিয়েছি, আমার বাইকের জন্য আসলে দুইটা ইঞ্জিন অয়েল লাগে, দুইটা ইঞ্জিন অয়েল অলরেডি নিয়ে নিয়েছি। সো এখন আমরা যাব হচ্ছে মিস্ত্রি বাড়ি। এই মুহূর্তে আমরা চলে আসছি কাওয়াসাকি শোরুমে এবং এটা কাওয়াসাকি শোরুম এবং সার্ভিস সেন্টার দুটোটাই আছে। সো এখানে দেখতে পাচ্ছেন সেই জোস বাইক পার্কিং করে রাখছে এখানে। সো এটা হচ্ছে কাওয়াসাকি সার্ভিস সেন্টার এবং এখানে কাওয়াসাকি Z900 বাইকটার ডায়নো টেস্ট চলতেছে। আমার বাইকে স্টার্টিংয়ে একটু প্রবলেম হইতেছিল, তো যার জন্য আমার বাইকের ব্যাটারিটা চেঞ্জ করে ফেললাম এখান থেকে। তো আমরা এখন আরেক জায়গায় চলে আসছি, এটা হইতেছে মালয়েশিয়ার বংশাল, এক কথায় মালয়েশিয়ার বংশাল। এখানে আশেপাশে সব হইতেছে বিভিন্ন বাইকের রিপেয়ার বা বাড়াংপাতি সব কিছু এবং কম দামে পাওয়া যায়। ফুল বিকাল থেকে কাজ করতে করতে এখন বাইরে বলতে গেলে রাত হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, স্টিল বাইকে কাজ চলতেছে। তো ইনশাল্লাহ কী করলাম আমি কালকে আপনাদেরকে আপডেট দিব, ইনশাল্লাহ কালকে সকালে দিনের বেলা দেখা হচ্ছে। Hey, welcome back from Putrajaya. So আমরা আজকে আসছি পুত্রা মসজিদে, এখানে আজকে আমরা ইফতার করব। সো হিয়ার ইজ আওয়ার বেস্ট। তো আমার এই বাইকে কী ইনস্টল করলাম সেগুলো এখন আপনাদের সাথে তুলে ধরবো। বাইকে ফার্স্ট যেই চেঞ্জেসটা আসছে সেটা হচ্ছে স্টিকার মডিফিকেশন। এই যে সামনে যেই স্ট্র্যাপগুলো ছিল এগুলা লাগানোর পরে ভাই বাইকের লুকটা টোটালি চেঞ্জ, অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগতেছে এখন। দেন সেকেন্ডলি দুইটা অ্যারোডাইনামিক কিট, দুই পাশে দুইটা, যেটা কার্বন ফাইবারের। অ্যান্ড দেন এখানে স্টিকারগুলা, এখানের ব্রিজস্টোনের স্টিকার, রিমে একটা স্টিকার লাগাইছি, যেটার জন্য মনে হয় সব থেকে বেশি জোস লাগতেছে, অনেক বেশি ফুটে উঠতেছে বাইকটা। দেন বাইকের যে অ্যানাদার মডিফিকেশান সেটা হচ্ছে এখানে একটা ট্যাঙ্ক গ্রিপ আমি অনেকগুলো পাইছিলাম, তবে লাস্টে এইটাই পছন্দ হলো এবং এখানে নিনজা লেখা আছে এবং এটার গ্রিপটা অনেক ভালো। আমি অলরেডি কিছুটা চালাইছি, এটার গ্রিপটা খুব ভালোই, তবে এটা লাগাইতে যে আমার অনেক কষ্ট হয়েছে, গামটা খুব বেশি আঠালো ছিল। এই সামান্য এইটুকু লাগাইতে যে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে। সো নেক্সট যে জিনিসটা লাগাইছি সেটা হচ্ছে গিয়ারের এখানে একটা রাবার, এখানে যে অরিজিনাল যে রাবারটা থাকে সেই রাবারটা আমি অলরেডি চেঞ্জ করে ফেলছি, কারণ এই রাবারটার জন্য আমার জুতা নষ্ট হয়ে যায় প্রতিবার। সো যার জন্য একবারে পার্মানেন্ট সলিউশন করে ফেলছি। এখানে দুইটা ক্যাপ লাগাইছি, যেটা দেখতে অনেক বেশি জোস লাগে। সামনে যখন আমি বসবো তখন এই জায়গা থেকে এটার লুকটা টোটালি ডিফারেন্ট। এই দুইটা জিনিসের জন্য এই জায়গার লুকটা অনেক বেশি ফুটে উঠতেছে। সো আমার বাইকে নেক্সট যে চেঞ্জেসটা আসছে সেটা হইতেছে
টায়ার। আমি বরাবরের মতোই এই টায়ারের একটা বড় একটা ফ্যান, আপনারা দেখে বুঝতে পারবেন, এবং বাংলাদেশে এখন অনেক অনেক ফেমাস পিরলি রসো 3 140/70। আমার বাইকের সামনের টায়ারটাও চেঞ্জ করছি, এটাও সেম ডাব্লিউ রসো 3, তবে এইটা হচ্ছে 110 সেকশন। নর্মালি স্টকে 100 সেকশনের টায়ার আসে, তবে এই টায়ারটা লাগানোর পরে আমার বাইকে এখন ঝাঁকি অনেক কমে গেছে। আগে সাসপেনশন ফিডব্যাক অনেক ভালো ছিল, এবং টায়ারটা লাগানোর পরে এখন সেই একটা মাখন হয়ে গেছে। তো এটার জন্য আমি গ্রিপটা এখন খুব ভালো পাই। নেক্সট আমার বাইকে যে জিনিসটা চেঞ্জেস আসছে সেইটা হচ্ছে আমার বাইকের সিগন্যাল লাইট। আমি পিছনের সিগন্যাল লাইট দুটোটাই চেঞ্জ করে ফেলছি, এবং দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লাইট, তবে এটার পাওয়ার মাশাআল্লাহ অস্থির লেভেলের জোস। আমি রাত্রেবেলা অলরেডি দেখছি এগুলোর পাওয়ার অনেক দূর থেকে এই আলোগুলো দেখা যায়। তবে আজকের এই ক্লিপটা আমি বলতে গেলে 2 দিন পরে নিতেছি, কারণ এই 2 থেকে 3 দিন ধরে প্রচুর বৃষ্টি হইতেছে। আমি একটা শ্যুট নিতেই পারতেছি না। সো ফাইনালি আজকে পুত্রজায় আসলাম, এবং এখানে সুন্দর একটা সানসেট দেখতেছি। সো এর মাঝে আপনাদেরকে আমার বাইকের ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। মোটামুটি সব মডিফিকেশন ডান, সামান্য 1-2টা মডিফিকেশন বাকি আছে যেগুলো আমি সামনে করব। অ্যান্ড হ্যাঁ, এখানে আমি এক্সজস্ট যখন লাগাইছি এখানে একটা আমার গ্যাসকেট লাগাইতে হবে, যেটা আমার এখনও লাগানো হয় নাই, সময়ের অভাবে। সো এখানে একটু লিক হইতেছে, তো এটা সামনে ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। আর স্টিকার যদি বলি, আরও অনেক স্টিকার লাগানো হয়েছে এখানে। যে ইঞ্জিনের উপরে একটা কাওয়াসাকি লোগোর স্টিকার, 2 পাশে 2টা স্টিকার লাগানো হয়েছে। এখানে একটা স্টিকার, এই যে এখানে একটা কাওয়াসাকির স্টিকার, এখানে কাওয়াসাকির স্টিকার। এগুলো নর্মালি থাকে না, তবে এগুলো আমি আমার পছন্দ মতো লাগাই নিয়েছি। ও হ্যাঁ, এই জায়গায় একটা কাওয়াসাকি স্টিকার আছে। সো এত সুন্দর একটা ভিউ থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এই বাইকটা দেখলেই আমার শুধু তাকাই থাকতে মন চায়। ওকে, এনিওয়েজ, দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। ইনশাল্লাহ আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। Oh, sound is too good. Okay, close to করলাম না। Peace.